দল বিদল মানুষের মধ্যে থাকবে আব্বা, আপনি যেই দল করেন না কেন আমার কোনো আপত্তি নেই। রাজনৈতিক কথা আমি বলতে পছন্দ করি না, কিন্তু বাংলাদেশের জমিনে ঢাকার মতো একটা কেন্দ্রীয় জায়গায় আমাদের কলিজার টুকরা বাইতুল মোকাররম মসজিদ, হ্যাঁ মুসলিম জোরে বলেন ঠিক না ঠিক? বাইতুল মোকাররম মসজিদ এটা আমাদের হৃদয়ের স্পন্দন, এটা আমাদের হৃদয়ের একটা কেন্দ্র। এই বাইতুল মোকাররম মসজিদে আমরা দেখেছি এই শুক্রবারের আগে শুক্রবার মানুষের জুতা এমনি ভারে দুই পক্ষে মারামারি হয়েছে, জুতা মারাতে মারতে 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 জুতার যে বক্সটা হয়েছে এই বক্সটা পর্যন্ত মানুষের হাত থেকে ছাড়া পায় নাই। লাস্টে যখন জুতা খুলতে না পাইছে তখন বক্স পর্যন্ত মানুষ হাতের মধ্যে নিয়ে মানুষের শরীরের মধ্যে মেরেছে। জোরে করে নাউজুবিল্লাহ। আপনারা কি এই নৈরাজ্য চান? কথা বলেন, এই নৈরাজ্য আমরা চাই? আমরা বাংলাদেশের মধ্যে এই নৈরাজ্য চাই না। আমরা বাংলাদেশের মধ্যে সংবাদ যারা আমরা রয়েছি, আমরা একীদের উপর বিশ্বাস, আমরা কোনদিন মানুষ মারার মতো জঘন্য কাজ করতে রাজি। জোরে বলেন রাজি? সেই বাইতুল মোকাররম মসজিদ হোক না কেন, বাংলাদেশের মধ্যে আরো বিভিন্ন মসজিদ হোক না কেন, এই ঘাগুনিয়া মসজিদ হোক না কেন, এরকমের ভাবে জুতা মারামারি আর একটা বার হবে, এইটা কোনদিন বাংলাদেশের মুসলিম মসজিদের মধ্যে এই ধরনের নৈরাজ্য হবে, এটা বাংলার জনগণ, আমার যুবক ভাইরা, আমার মুরব্বীরা কোনদিন মেনে নিতে পারবে? আরো জোরে বলেন পারবে? আমরা কোনদিন এটা চাই না, আমরা এটা মেনে নিতে পারি না। কারণ মসজিদ হইল আল্লাহর ঘর, এখানে মানুষ আসে ইবাদত করার জন্য, জুতা মারার জন্য। আপনারা কি জুতা মারার জন্য আসছেন? আমরা এখানে আসছি ইবাদত করার জন্য। সুতরাং মসজিদের মধ্যে এই ধরনের নৈরাজ্য হবে, এইটা আমরা কোনোদিন মানতে পারবো না। আপনি যে দলেরই হোক না কেন সেটা বিচার হবে বাহিরে, কিন্তু মসজিদের মধ্যে কোনো দলাদলি ফালাফালি লাফালাফি নৈরাজ্যতা এইটা কোনোদিন ইসলাম শরিয়াত সাপোর্ট করে না, করে না, করে না। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আপনারা এই দিকে সুদৃষ্টি থাকবেন। আমি আর আলোচনার দিকে গেলাম না। এখানে দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলেছি। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের উপরে দোয়ার কারণে কতটা দোয়ার ফল আল্লাহ তাআলা দান করে। দেখেন আল্লাহ তাআলা যখন নবীজি বললেন, রে আলী, তুমি যখন বিজয়ের বেশে ওমরকে হত্যা করে তুমি যখন চলে আসতেছিলে, তখন আমি দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের সমস্ত দরজাগুলো তোমার জন্য খুলে দিয়েছে। তোমার জন্য রহমতের দরজাগুলো খুলে দিয়েছে, তোমাকে স্বাগতম জানানোর জন্য। এক আর দুই নয়, আল্লাহ তাআলা অসংখ্য রহমতের ফেরেশতা তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। হযরত আলী বলেন, রহমতের ফেরেশতা কিসের জন্য হয়েছে তাও আমি জানি না, আমার কানের মধ্যে শুধু আপনার জবান মোবারকের একটা আওয়াজ আমি শুনেছি। আপনার আওয়াজটা যখনই আমি শুনছি আমার কানে নবীজি, তখন আমি এমন ভাবে আমার শরীরটা শক্তিতে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল। এই আমলকে দেখে আমার মনে হচ্ছে নবীর দোয়ার পাওয়ারটা কত। আল্লাহ যে বলেছে কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনরা যখন দোয়া করে আল্লাহর কাছে, যে কোনো বালা বিপদ মুসিবতি হোক না কেন, মুমিনরা যখন দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলে সেই দোয়া কবুল করা আমি আল্লাহ তাআলার হাতের হক। আপনারা সেই দোয়ার পক্ষে আছেন না নাই? কথা কন্যা আছেন না নাই? বাংলাদেশে তো এমন সিস্টেম শুরু হয়েছে, দোয়ার পক্ষে অনেক মানুষ এখন নাই, মুনাজাতের পক্ষে নাই। এরা নামাজ পড়ে কয় সৌদি আরবে নাই বেড়া, সৌদি আরব 10 বছর থেকে আর তুমি হুজুরে এখানে বইয়া মুনাজাত আছে। আমি বলি নাই। কোরআনে কইছে রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তোমার যদি হাডম থাকে, তোমার যদি মোকাবেলা করার সকাল আসো কোরআন নিয়ে আমি দেখাইয়া দিই। আল্লাহ বলেছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এখন আপনি দোয়া করবেন কিভাবে? দোয়া কিভাবে করি? জোরে কোন কিভাবে? যদি আপনি এই হাত না তুলে এভাবে বসে বসে আপনি দোয়া করেন, বলেন
দোয়া করাটা কি আপনার মানসম্মত বা আদব ভাবে হয়? কতক্ষণ হয়? এই সভাপতি বাবা আমাদের দাওয়াত করছে, হের বাড়িতে দাওয়াত, বা আজকে এখানে মিলাদ শরীফ হবে। এখন আমারে যদি বলে হুজুর আপনি দোয়া করেন আমার অমুক অমুকের জন্য দোয়া করবেন, এখন আমি যদি বলি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা, মুনাফাত আছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, সভাপতি ওখান থেকে এসে তো হুজুর আপনার চাকরি নেই, সেক্রেটারি কইব সভাপতি, এরপরে ওই জেলা থেকে তিনজনে কইব আমি একবার, এই পাশ দিয়ে পাঁচজনে কইবে আমি একবার, আস্তে আস্তে কইরে মাঝখানে যারা আছে এরাও কইব হুজুরের চাকরি বাদ। কেন বাদ? কেন বাদ? কেন বাদ? আপনি কইলেন আল্লাহুম্মা আমিন, এইটা কইলেন ঠিক হই, কিন্তু আপনার হাত তো এভাবে রইছে, তা আপনি মুনাজাত তো দিলেন না। মুনাজাত যদি আপনি নাই দিয়ে থাকেন তাহলে আপনার দোয়া আমাদের দরকার, কথা বলার দরকার নাই। আল্লাহ তাআলা বলেছে যখন আমার কাছে তোমরা কিছু চাবে তখন তোমাদের শরীরের মধ্যে সবচেয়ে দামি দুইটা হাত, এই হাত দুইটা আমার কাছে এভাবে প্রসার করে দিবে। হাত আল্লাহর দরবারে কি তুলি? আমরা খালি হাত তুলি না। আল্লাহ কয় বান্দা খালি হাত তুলবে, আমি আল্লাহ তাআলা তার হাতকে ভরাইয়া দিব। যুবকরা নামাজ পড়বে, যুবকদের নামাজের কারণে আল্লাহ তাআলা চেহারার মধ্যে নূর দান করে দিবে। যুবকরা মসজিদে আসবে, এক একটা যুবকের এক এক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা ৭০,০০০ নেকি দান করে দিবে। যুবকরা যখন মসজিদে এসে সিজদার মধ্যে লুটে পড়ে, আমার আল্লাহ কয় এই সিজদাটা আমার যুবকের জন্য হয়ে যাবে মিরাজুল মুমিন। যুবকরা যখন আল্লাহ বলে ডাকায়, আমার আল্লাহ কয় তখন আমার রহমতের প্রত্যেকটা দরজা আমার যুবকের জন্য খুলিয়ে দিই। এখন যারা মুরিব্বি আছে আমাকে তো বুড়ো হয়ে গেছে, এই জন্য আল্লাহ আমাকে ডাক শুনবে না। আপনারাও কিন্তু এক সময় যুবক ছিলেন, ওরে ভাই সেখান থেকে আস্তে 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 তো আপনি আপনি তো সে সময় ইবাদত করছেন, এখনো ইবাদত করছেন, বরং ওই যুবকের চেয়ে আপনার ইবাদতের মূল্য আল্লাহ তাআলার কাছে কোনো অংশে কম। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে, বিশেষ করে আমাদের এখানে লাইব্রেরি চলতেছে, আমাদের আলোচনা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছে। এই কাগটিয়া কেন্দ্রীয় মসজিদের এখান থেকে যারা ফেসবুক পেজের মাধ্যমে